শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক গতকাল 4.60 পয়েন্ট বা 0.09% হারিয়ে 5,062 স্থির হয়েছে। বাজার লেনদেনের পরিমাণ ছিল 564 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 15.26% কম। 2024-25 অর্থবছরের প্রথম 11 মাসে জুলাই মে বাংলাদেশের চলতি হিসাবের ঘাটতি 5.68 বিলিয়ন মার্কিন ডলার কমেছে। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় উন্নতির কারণে এই ঘাটতি কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও এর দুটি সহযোগী প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর বিরুদ্ধে 296 কোটি টাকার মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে দুদক চিঠি দেবে বিএসইসি। রিনশাইন টেক্সটাইলস লিমিটেডের শেয়ার প্লেসমেন্ট সংক্রান্ত অনিয়মের ঘটনায় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, পরিচালক, নিরীক্ষক ও শেয়ার ব্যবস্থাপকরা নিয়ন্ত্রক সংস্থার কঠোর ব্যবস্থার মুখে পড়েছেন। বহু বছর পর মার্কিন ডলারের বিপরীতে টাকার মান বাড়তে শুরু করেছে। গত 5 দিনে সরকার নির্ধারিত ডলারের বিনিময় হার 2 টাকা 20 পয়সা কমেছে। মূলত রপ্তানি ও রেমিট্যান্স আয়ের কারণে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়ায় এ পরিবর্তন হয়েছে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।